কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, ফাদখুলুহা, যাও তোমরা জান্নাতে চলে যাও। জান্নাতীরা মিছিল দিতে দিতে ঝাঁকে ঝাঁকে জান্নাতের দিকে যাবে। কে আগে পৌঁছতে পারে সেই দৌড়াদৌড়ি তাদের মধ্যে চলবে। বলে ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ ইলা জান্নাতা যুমারা, বলে জান্নাতীরা হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, বলে জান্নাতীরা যাইয়া দেখবে জান্নাতের দরজা বন্ধ, গেট বন্ধ। জান্নাতীরা কয়, গেটটা একটু ধাক্কা দিয়ে দেখো তো এমনি দরজা মোড়ানো নাকি আসলে বন্ধ। জান্নাতীর দুই একজন যুবক এরকম করে ধাক্কা দিছে, দেখে বন্ধ। জান্নাতীদের মাথার চান্দি মান্দি গরম হয়ে যাবে, কিরে আল্লাহ আমাদেরকে কাছে জান্নাতে ঢোকো, এ কোন বেয়াদব এটা বন্ধ করলো, লাথি মার, ঘুষি মার, জেল জুলুম খাটি আসছি, ভালো খাবার পাই নাই, এই দিনটার অপেক্ষায় ছিলাম, আর দরজা বন্ধ, টাইম নাই, তাড়াতাড়ি যাওয়া লাগবে ভিতরে। আরে সুবহানাল্লাহ কর না। জান্নাতীরা এটা বলবে। জান্নাতীরা জোরে, ভাই বাসর রাতে যাবেন, বউয়ের সাথে দেখা হবে, এই সময় যদি দরজা বন্ধ দেখেন, মেজাজ কি ঠিক থাকা কথা না লাথি দিয়ে দরজা ভাঙা কথা? কেমনে বুঝাই? ওই রকম পরিস্থিতি হবে। লিল মুহরিসি ওয়াল বানিন, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, নববধূর সাক্ষাতের জন্য বর যেমন, নববধূ যেমন বরের জন্য অপেক্ষা করে, এখানে বাধা হয়ে দাঁড়িয়ে গেলে যেরকম অস্থিরতা ফিল হয়, সেরকম জান্নাতীরা জান্নাতের দরজায় অস্থিরতা ফিল করবে। তারা বলে, ভাঙ, করা লড়বে, ধিক্কা মারবে। মদিনা বলেন, নবী বলেন, জান্নাতের দরজার ভিতর থেকে আওয়াজ আসবে, মানহুমুল কারিউন, তোমরা কে রে? জান্নাতের দরজায় লাথি মারো, কে করা লড়ো? সবাই বলবে, নাহনু মিন আহলিল জান্নাহ, আমরা জান্নাতের অধিকারী, আল্লাহ আমাদেরকে ঘোষণা করেছেন তোমরা জান্নাতে প্রবেশ করো। এই মিয়া তুমি কে? আড়াল থেকে আওয়াজ দাও, সামনে আসো, আমাদের তরসায় না, জান্নাতের দরজা বন্ধ কেন? এবার ভিতর থেকে আওয়াজ আসবে, ও জান্নাতীরা অস্থির হইও না, পাগলামি করো না, আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকতে বলেছেন। প্রত্যেকের জন্য আলাদা দরজা আছে, প্রত্যেকের জান্নাতের ভিতরে প্রত্যেকের দরজার মধ্যে নাম লেখা আছে। তোমরা দরজা বেশি ধাক্কাধাক্কি করো না, তোমাদের প্রত্যেকের কাছে কি আল্লাহ কোনো চাবি দেয়, দিছে কি দেয় নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি তোমাদেরকে চাবি দেয় নাই, নাকি শুধু জান্নাতে যেতে বলেছে? কয় না, আল্লাহ তো আমাদেরকে চাবি দেয় নাই, আমাদেরকে তো জান্নাতে ঢোকো। ফেরেশতা এবার একটু ডাক দিয়া বলবেন, না না, প্রত্যেকের কাছে তোমাদের জান্নাতের খোলার চাবি আছে। বলে কেমনে? বলে কি তোমরা দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করো নাই? বলে করেছি। বলে তোমরা এবার কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহর নবী বলেন, জান্নাতীরা এবার নিজের সাধ্য অনুযায়ী কোরআনুল কারীম তাউজ এবং তাসমিয়া করার পরে পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। মদিনা ওয়ালা নবী বলেন, জান্নাতি যখন একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহার এই প্রথম আয়াত পড়বে, আল্লাহ কুদরতে আযীম দিয়া জান্নাতের একটা দরজার প্রথম তলার দরজাটা তার জন্য খুলে দিবেন। এবার বান্দা যখন আর রহমানির রহিম বলবে, এবার দ্বিতীয় তলায় অটোমেটিক লিফট উঠে যাবে, ওই দরজাটাও খুলে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, এবার তৃতীয় তলার মধ্যেও দরজাটাও খুলে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, এইভাবে বান্দা সূরা ফাতিহা থেকে আরম্ভ করে সূরা নাস পর্যন্ত 6666টি আয়াত তেলাওয়াত করবে, আর এক একটা করে তলায় উঠবে, দরজা খুলে যাবে। 6666 তলা একটা জান্নাতের মালিক ব্যক্তি হয়ে যাবে। কিন্তু দরজাটা খুলবে কোন সূরা দিয়ে? এই জন্য এই সূরার নাম হলো ফাতিহা।
মানে জান্নাতের দরজা খুললে ওয়ালি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, কিছু লোক জান্নাতে যাওয়ার পরেও খুশি থাকবে না, বলে হুজুর এটা কথা, জান্নাত তো সুখের জায়গা, খুশি থাকবে না কেন? কারণ কি জানেন? কোরআন তেলাওয়াত করছে, হুজুরেরা কয় এই যে পরে আবার পরে না, আর একজন খালি খতম দিছে আর দিছে, যে যতবার খতম দিছে, যত আয়াত পর্যন্ত পড়ছে জান্নাতে তার জন্য অতটা তলা হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি জীবনে, গোটা জীবনে কোরআনের 50টা আয়াত পড়ছেন অথবা 100টা আয়াত পড়ছেন, আপনার জান্নাত হবে 100 তলা। আর আপনার বাড়ির চাকর ছিল, আপনি তো অফিসের টাইমের কারণে সময় পান নাই, ও বসে বসে পড়ছে, দারোয়ান বসে বসে কোরআন পড়ছে, ওর পাশের জান্নাতটা 6666 তলা। এই মালিকের কি শান্তি থাকা কথা? কয় আল্লাহ আর একবার পাঠিয়ে দেন না, সম্ভব। এই হাদিস দিয়ে প্রমাণ হয় জান্নাতের দরজা যেহেতু এই সূরা দিয়ে খোলা হবে, শুরুটা হবে, এই জন্য এর নাম হলো ফাতিহা, মানে জান্নাতের দরজা খুললে ওয়ালি সূরা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা গেল একটা। বসবো। আপনাদের কি কষ্ট হচ্ছে? আচ্ছা, এই জান্নাতের বাগানে আরো ভাইদেরকে একটু সুযোগ দেয়া দরকার না আমাদের? একটু সবাই দাঁড়ান তো বাবা, একটু দাঁড়ান তো দেখি সবাই, লিল্লাহে তাকবীর। আসেন একটু সামনে আসেন, বিশেষ করে যারা কোরআনের তাফসীরকে ভালোবাসেন একটু মেহেরবানি করে আসেন সামনে। লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা কারণ আল্লামা তাবতাজানি উল্লেখ করেছেন এই ফাতিহার নাম সূরা ফাতিহা হওয়ার কারণ। একটা হলো জান্নাতকে খুললে ওয়ালি কিতাব, এটা এই কারণে। 2 নম্বরের কারণ হলো কোরআনুল কারীম যখন আপনি খুলবেন, যখন প্রথম পৃষ্ঠাটা উল্টাবেন, কোরআন যেখান থেকে শুরু, বলেন তো খুলতে গেলে কোন সূরাটা দিয়ে শুরু হয়? এই ফাতিহা। এই জন্য এর নাম হলো ফাতিহাতুল কিতাব, এই ফাতিহাতুল কোরআন। কোরআনকে খুললে ওয়ালি সূরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে এই সূরাটার আরেকটা নাম আছে, সেটার নাম হলো আশ-শাফিয়া, সূরাতুশ শাফিয়া। এই সূরা কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ বলেন। দলিল কি? এ দলিলটা পাবেন আল মুস্তাদরাক লিল হাকিম নামক কিতাবের ভিতরে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন জাহান্নামে যাও। ওরা যেতে চাইবে না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ঝুমারা, হাকায়া হাকায়া, মানে ছাগলের পালকে যেমন রাখাল পিছন দিক থেকে লাঠি দিয়া তাড়ায় তাড়ায় এরকম করে সামনে গন্তব্যে নিয়ে যায়, ওরকম ফেরেশতারা তাদেরকে হাকায়া হাকায়া জাহান্নামের কাছে নিয়ে যাইতে থাকবে। জাহান্নামের যেই রাস্তা, ওই রাস্তার মোড়ে মোড়ে কিছু খাঁচা থাকবে। খাঁচা খাঁচা আপনাদেরকে কেমনে বুঝাবো জানি না, তবে সহজভাবে বুঝাই। পাখিকে যখন বন্দি করা হয়, খাঁচা আছে বলে, এই রকম খাঁচা, তবে পাখির খাঁচার মতো না, অনেক বড় বড় খাঁচা রাস্তার মোড়ে মোড়ে থাকবে। আর ওই খাঁচার মধ্যে আবার অটোমেটিকলি হাতির সুরের মতো এই রকম একটা করে এরকম করে লম্বা জিনিস থাকবে, হাতির সুরের মতো পেঁচানো। জাহান্নামীরা যখন যাচ্ছে জাহান্নামের দিকে, ফেরেশতারা হাকায়া নিয়ে যাচ্ছে, হঠাৎ করে এই খাঁচার সুর কিছু কিছু মানুষদেরকে পেঁচায়া ওর পেটের ভিতরে ঢুকায় দেয়।
আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকেও এই হাদিসটা পাওয়া যায়। টহলদার ফেরেশতারা খাসাকে যাইয়া বলবেন, এই বেয়াদব, এদের জাহান্নামের ফয়সালা হয়েছে, তুমি এদেরকে আটকাইয়া পেটে রাখছো কেন? খাসার জবান খুলে যাবে। খাসা বলবে, জবাবটা তোমাদের মতো ফেরেশতাকে আমরা দিতে রাজি না, জবাবটা আমরা আল্লাহকে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। কোন সূরার তাফসীর শোনার জন্য আসছেন দেখেন, বুঝেন এই হাদিসটা। আল্লাহ তো সব জানে। আল্লাহ কয়, কেন আটকাইছো কেন, এদের তো জাহান্নাম। খাসার জবান খুলে যাবে। ওরা বলবে, আল্লাহ তুমি তো সব জানো, তারপরেও তোমার কাছে প্রকাশ করি, আসলে আমরা খাসা না, আমরা হলাম তোমার কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার বলেন। এই রূপ ধারণ করছি কেন জানো? বলে কেন? বলে এই যে জাহান্নামী বান্দাদের মধ্যে অনেক মানুষ আছে, যেই মানুষগুলো উঠতে বসতে সব সময় সূরা ফাতিহা তেলাওয়াত করত। সূরা ফাতিহার তাফসীর হয়েছিল সাগরদিঘি বাজারে, মনোযোগ দিয়ে শুনছিল, আজমতের সাথে শুনছিল, মোহব্বতের সাথে শুনছিল। এই মানুষগুলো আমারে খুব ভালোবাসে, আমার এই সূরা ফাতিহাকে ভালোবাসে। শয়তানের ধোঁকায় পড়ে পাপ করেছে, যার কারণে বিচার তাদের হয়েছে, জাহান্নামে দণ্ডিত হয়েছে। এরা যেহেতু আমাদেরকে ভালোবাসে, আমরা চাই না এরা জাহান্নামে জ্বলুক। ওরা আমাদেরকে ভালোবাসে, আমরা সূরা ফাতিহা ওদেরকে ভালোবাসি। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বন্ধু হইয়া বন্ধুর কাজ করে আমাদের পেটের মধ্যে তাদেরকে নিয়ে নিছি। যদি তোমার আদালতের ভিতরে এই ফয়সালা হয় সূরাতুল ফাতিহাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাবা, তাহলে আমাদের সহ তাদেরকে জ্বালিয়ে দাও। আর যদি তোমার আদালতে এটা না হয় যে সূরা ফাতিহা জাহান্নামে জ্বালবে না, তাহলে আমরা এদেরকে নিয়ে ওদের সহ আমরা জান্নাতে ঢুকে যাব। এইভাবে সুপারিশ করে এই সূরা ফাতিহা। এই জন্য এই সূরাটার নাম হলো সূরাতুশ শাফিয়া। সূরা ফাতিহা কি করবে? সুপারিশ করবে। আমাদের দেশে ইদানিংকালে কিছু ঘোমটাওয়ালা মৌলবি বাড়াইছে, এরা কেয়ামতের ভয়াবহতা বুঝাইতে যাইয়া বলছে যে কেয়ামতে কেউ কারো উপকার করবে না, এমনকি আমার নবীও নাকি কারো উপকার করবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? কথা শুনতে ভালো লাগে, কিন্তু এটা শয়তানি বক্তব্য। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী বক্তব্য। আশ-শাফাআতু হাক্কুন, শাফাআত সত্য ঘটনা। কিয়ামতের ময়দানে কমসে কম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে 10 ব্যক্তি অথবা বস্তু পাপী তাপীকে সুপারিশ করে জান্নাত নেবে। তন্মধ্যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাআতের মূল কাণ্ডারী হবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন কি? এই ঘোমটাওয়ালা শায়েখদের যন্ত্রণায় আমরা খুবই অস্থির হয়ে আছি আলেমরা। তো আল্লাহ পাক এমন একটা তার মকর জারি করে দিলেন। এই যে হামাস যখন ইহুদিদের বিরুদ্ধে প্রবল মুক্তিযোদ্ধা এরা যখন ঘুরে দাঁড়িয়েছে, তখন এই বান্দরের জাতিরা, ইহুদির পাঁচাটা গোলামেরা হামাস মজলুম জনতার পক্ষে না নিয়ে তারা ইহুদিদের এই পক্ষ অবলম্বন করেছে। আল্লাহ পাক বুঝাইয়া দিয়েছেন, জাতিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এই মুহূর্তে আমার তো বিশ্বাস, যদি দাজ্জালেরও আবির্ভাব হয়, এই ঘোমটা পরা তথাকথিত শায়েখেরা দাজ্জালের পক্ষ অবলম্বন করে ইমাম মাহদির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না রে? আর প্রমাণ শোনেন, ইমাম, এই যে আলেম মানুষ বসে আছে, ইমাম মাহদি আলাইহিস সালাম এসেই কাফের মুশরিকদের সাথে জিহাদ করবেন না। প্রথম তার বিপ্লবী কাজ, তাজদীদি কাজ হবে তৎকালীন বিশ্বের মুসলিম শাসকদের বিরুদ্ধে। কথা কন না কেন? সৌদি আরবের শাসকের বিরুদ্ধে, সিরিয়ার শাসকের বিরুদ্ধে, প্যালেস্টাইনের শাসকের বিরুদ্ধে, ইরাকের শাসকের বিরুদ্ধে, যত মুসলিম নামধারী শাসক জমিনে আছে এরা সবাই ইহুদি খ্রিস্টানদের গোলাম। আগে উনি ঘরের শত্রুকে নিপাত করবেন, তারপরে জিহাদের ময়দানে নামবেন। পৃথিবীর কোন শক্তি ইমাম মাহদির সৈন্যকে প্রতিহত করার ক্ষমতা রাখবে না। বিজয় হবে, তারপরে ঘরে ফিরবে তারা। সুবহানাল্লাহ। আর এই ঘোমটা পরা শায়েখেরা তো বর্তমান কথায় কথায় মক্কা মদিনার কথা। মক্কা মদিনার শাসক গোষ্ঠী ইসলামের চরম দুশমন। কি বলেন আপনি?
আমি সেদিকে যাব না, আমার আলোচনার টাইম অতটুকু নেই। তাহলে আকীদা হলো কিয়ামতের ময়দানে সুপারিশকারী থাকবে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, এই হাদিস তো সব একটা গ্রামের মূর্খ মানুষও জানে যে একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে, কদ ওয়াজাবাত লাহুন নার, যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আর এই ঘোমটা পরাইয়ারা কয় না কোনো সুপারিশ টুপারিশ নাই, কিয়ামতে যে আমাদের নবীরে কি হবে, নবী বড় পেরেশানি থাকবে। নাউজুবিল্লাহ। এই সূরা ফাতিহার নাম হলো সুপারিশকারী সূরা। 3 নম্বরে এই সূরাটার নাম হলো সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ বলেন। সূরাতুশ শিফা মানে রোগের ঔষধ। ঔষধ। قال رسول الله صلى الله عليه وسلم سورة فاتحة الكتاب شفاء لما كل داء إلا السام قيل ما السام يا رسول الله قال الموت أو كما قال عليه الصلاة والسلام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যত রোগ আছে সব রোগের ঔষধ হলো সূরা ফাতিহা। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরে ভাই, এটা কোন এমবিবিএস ডাক্তার বলছে না, জীবনে যিনি মিথ্যা কথা বলেননি, রাহমাতুল লিল আলামিন, যার সত্যায়ন স্বয়ং আল্লাহ পাক করেছেন, সাদিক ওয়াল মাসদুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ হলো সূরা ফাতিহা। ইল্লা সাম, শুধু সাম ব্যতীত। সামের জন্য এটা ঔষধ হবে না। সাহাবীরা কয়, হুজুর সাম কি? আল্লাহর নবী কয়, আল মউত। যেই রোগটার মাধ্যমে মউত হবে, আল্লাহ পাক শুধুমাত্র সূরা ফাতিহার কার্যকারিতা ওই রোগের ক্ষেত্রে আল্লাহ পাক দিবেন না, কারণ ওই রোগটার মাধ্যমেই আল্লাহ তারে মৃত্যু দান করবেন। এটা ব্যতীত সব রোগের ঔষধ হলো। এই জন্য ভাই, আমরা যখন হুজুরদের কাছে যাই কি করি, হুজুর একটু পানি ভরা দেন, হ্যাঁ 500 টাকা দেন, 1000 টাকা দেন, হুজুরের মান অনুযায়ী। কোন হুজুর পানি ভরা দিলে 10,000 টাকাও নেয়, মান অনুযায়ী আর কি। মান, সব ডাক্তারের ভিজিট তো আর এক না। তা জীবনে কি দেখছেন কোন হুজুর যা কিছু কয় আপনার সামনেই তো কয়, মুখ লড়ে, ঠোঁট লড়ে, আওয়াজ শোনা যায় না। খালি বলবেন যে হুজুর আপনি কোন দিন যেন মারা যান, একটু বলেন, একটু মন্ত্রটা শিখে যান। কিয়ামত হওয়া সম্ভব। হুজুর এটি গোপন তত্ত্ব ফাঁস করবে না, কারণ হুজুর যদি খালি একবার গোপন তত্ত্ব ফাঁস করে আপনি তওবা করবেন, জীবনে হুজুরের কাছে টাকা দিয়ে অন্তত পানি পড়তে যাবেন। কারণ কি, হুজুর কোন মন্ত্র কয়, মন্ত্র বলাটা ঠিক না। হুজুর যে সূরাটা বলে সেটা হলো সূরাতুল ফাতিহা, কারণ সূরা ফাতিহায় সর্বরোগের ঔষধ আছে। এই সূরা ফাতিহা বিষকে পানি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা এত পাওয়ার। বলবো, ঘটনা বলবো, বাইহাকি খুলে দেখেন, এটা বুখারীতেও আছে, আপনারা ভালো করে দেখবেন। আল্লাহর নবী পয়গম্বরে আলমের বাড়িতে এক দাসী আসলো, ইহুদি দাসী। কি দাসী? এটা পরিকল্পনার অংশ। ইহুদিরা নিজেরাই এই দাসীকে রাসূলের খাদেমা হিসাবে তার বাড়িতে চাকরানী হিসাবে পাঠাইছে, কারণ ইহুদিরা পরিকল্পনা করে 100 বছর ব্যাপী। কি করে? 100 বছর। হিটলার যখন ইহুদিদেরকে মারি শেষ করলো, জায়গায় নাই, এই 60-70 বা অতিরিক্ত 100 জন ইহুদি ওই ফিলিস্তিনে যাইয়া কয়, ভাই ভাই তোমরা মুসলমান জাতি খুব ভালো, হিটলার আমাদের শেষ করে দিছে, ভাই একটু থাকতে দেন। এটা মহা পরিকল্পনা সেদিন ছিল। আর মুসলিম জাতি তো এমনি দয়ালু, ঠিক আছে না, আসলে এইরকম করে মারা ঠিক করে না, হিটলার থাকেন, অসুবিধে নেই, এই যে আমার বাড়ি আছে তো ওই জমিটাতে থাকেন। থাকছে, যোগাযোগ হইয়া গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে। একদিন 10 জন আসছে নতুন ভাইরা, কারা কয়, ভাই কি বলবেন, আমারে চাচা অনেকদিন পরে খোঁজ পাচ্ছি, এ আমার ভাতিজে, অনেকদিন দেখা নাই, থাক একটু মেহমান হিসেবে থাক। এইরকম করে করে আনতে 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 তৎকালীন মুসলিম শাসকদের দুর্বলতার কারণে এখন এমন হয়েছে, নিজ দেশ ছাড়া ওরাই হচ্ছে, যারা ছিল আত্মীয় তারাই এখন দখলদার হচ্ছে। কথা কোন ঠিক না বেটে? এটা কি এমনি এমনি হয়েছে না মহাপরিকল্পনার অংশ?
আমার নবী বলেন, ইন্নাল ইয়াহুদা কওমুম বুহতুন। বুখারী খুলে দেখুন, ইহুদি হলো মহা অপবাদদানকারী জাতি। এদের পরিকল্পনা থাক কদু 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 খাইতে ভালোবাসে। আমার নবী গোশতের মধ্যে ছাগলের দুই পায়ের সামনের এবং পিছনের পায়ের যে পুরু অংশটা, যেটাতে গোশত বেশি থাকে, আপনার আমার কলিজার টুকরা নবী এইটা খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো সব জেনে নিছে, আস্থা অর্জন করছে। একদিন এই ইহুদি দাসী আমার আপনার নবীকে হুজুর বলে যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার বাড়িতে পাক করে খাওয়াই, আপনার দাসী, আমি দাসী, আপনি হলেন আমার প্রভু, আমি একটা কথা বললে কি রাখবেন? আমার নবী বলছে, বলো। কয়, আমার বাড়িতে একটু যদি আপনি দাওয়াত খাইতেন আমি খুব খুশি হইতাম। আমার নবী মুস্কি আসলেন, কয় লা বাসা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি তোমার বাড়িতে দাওয়াত নিব, তবে শর্ত হলো আমার সাথে কিছু সাথী যাবে, আমার সাথে কিছু আমার সাথী যাবে, তুমি কি তাদেরকে খাওয়াইতে পারবে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি ভাষাটা প্রয়োগ করছেন দেখেন, আমি তোমার দাওয়াত নিলাম, তবে আমার একটা শর্ত হলো আমার সাথে কিছু সাহাবী যাবে, সাথী যাবে, তুমি কি তাদেরকে খাওয়াতে পারবে? সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা কি বুঝাইছে জানেন? আপনাকে দাওয়াত দিলে আপনি 14 গোষ্ঠী নিয়ে যাবেন না। কি আছে না? দাওয়াত দিছে ইমামকে, ইমাম এখন 14 জনকে নিয়ে গেছে। বেকুব মৌলবি আমরা। একজন দাওয়াত বিনাকার ব্যক্তি গেলে কেমন ফতোয়া জানেন? বাবুল কারাহিয়াত খুলে দেখুন, স্পষ্ট ভাষায় মুসান্নিফ লিখতেছেন, মদ খাওয়া যেরকম হারাম, একজন বিনা দাওয়াতে আর একজনের বাড়িতে যাওয়া খাওয়া তেমন হারাম। যাবেন কেন? এখন গেছে কি করবেন? বলবেন যে ভাই যদি অনুমতি নেই, যদি এনাকে খাওয়ানোর সুযোগ হয়, সক্ষম হয়, হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, তাহলে যায় যাবে। আর যদি কয় না ভাই একটু তো আমি, দেখবেন তাহলে অন্তত তাকে হয় বসে আর রাখবেন, নতুবা আপনাকে যে খাবার দিছে ওটার থেকে ভাগ করে খাওয়াইতে পারবেন, কিন্তু বিনা দাওয়াতে খাবেন না। ইদানিং কালে তো আবার কিছু যুবক বের হয়েছে, দেখে যে কোন জায়গায় বিয়ের গেট লাগাইছে, দাওয়াত হলেই হলো, দাওয়াত দে কারণে দেখ খাওয়া শুরু করে দেয়, মায়েরও খায়। কারণ সেদিন ভিডিওতে দেখলাম দাওয়াত হলো সুন্নতি খতনা, এখন ওই যে সন্ন্যার দাওয়াত, ও গেছে যাইয়া দেখে যে লোক চেনে নাকি, ভাই তোমরা কোন জায়গার, তোমরা কি কয়, বলে আমরা বরপক্ষের। ভাই রে, এটা তো বিয়ে না, এটা তো আমার সাওয়ালের মুসলমানের অনুষ্ঠান। দান্দাবাজি ছেড়ে দেন, ইসলাম এটা শিখায়নি। মুসলমান ভাইরা আমার নবী যখন বলছে যে আমার সাথী যাবে, ইহুদি নারী আরো খুশি হয়েছে। উদ্দেশ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলবে, হ্যাঁ ধ্বংস করবে, কিন্তু যাবে আরো সাহাবী। নারী খুশি নেবে, যা আরো খুশি যে যাবে আরো সাথে। কয় চলেন গেছে, যাওয়ার পরে খাবার দাবার যা আছে দিছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গোশত বেশি ভালোবাসতেন, সেই গোশতের মধ্যে বিশেষ কায়দায় এমন বিষ প্রয়োগ করছে, যেই বিষ মানুষ খাওয়া তো দূরের কথা, ফতুল বাড়ির লেখক লেখেন, যদি খালি চামড়ার মাধ্যমে ওকে ধরা হয় আর এক ফোঁটার অংশ যদি খালি শরীরের ভিতরে ঢেকে, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে তার রক্ত প্রবাহ শিথিল হয়ে সে মারা যায়। এইরকম কঠিন বিষ ওখানে, বিষাক্ত বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে রাসূলের সামনে পেশ করা হয়েছে, দিয়ে চলে আসছে ইহুদি নারী, এসে দরজা জানালার পর্দাকে এরকম করে দিয়া মনে মনে ভাবতেছে খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাবে, দৃশ্যটা আমি দেখবো, আজকে আমি সাকসেস। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর সামনে খানা পেশ করা হয়েছে। আল্লাহর নবী পয়গম্বরে আলম সাহাবায়ে কেরামদেরকে বললেন, খাওয়া শুরু করো। আমার নবীও খাবেন, সাহাবীরাও খাবেন। এমন সময় আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, তোমরা তো প্রতিদিন এই খাবারের সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এইটা বলে খাও, কিন্তু আজকে একটু নতুন কাজ করতে হবে। বলে কি? বলে তোমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহাটা গোটা তেলাওয়াত করো, তারপরে খাও।
সাহাবীরা কিছুই জিজ্ঞেস করলেন না, রাসূল যা আদেশ দিলেন তাই করলেন। করার পরে যখন খাওয়ার পরে সব খাবার উজাড় করে তখন শেষ করে দিছে। এদিকে ভাইজান ওই ইহুদি নারী বারবার তাকিয়ে দেখে, ওই যে সাহাবী এবং রাসূলের মাথা দেখা যায় কিন্তু কারো মাথা শোয়া দেখা যায় না। সে চিন্তা করলো খাওয়ার পরেই তো কিছুক্ষণের মধ্যে তাদের মাথা দেখা যাবে না, আমি লাশ যাইয়া দেখবো, আমার ষড়যন্ত্র বাস্তবায়ন হয়ে যাবে। রুবামা সাতান, প্রায় 2 ঘন্টা হইয়া যায়, কারো মাথা নিচু হয় না। দুই নারী চিন্তা করলেন সম্ভবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বয়ান করতেছেন, কোনো কাজে ব্যস্ত আছেন, যার কারণে খায় না, দেখি একটু কি অবস্থা। এরকম খুব হাঁটি হাঁটি পা করে আসলেন। এসে ওই ইহুদি নারী অবাক হইয়া গেলেন, তাদের সামনে দেওয়া খাবারগুলো একটাও নাই, সবগুলো খেয়েছে কিন্তু কারো মৃত্যুদেহ পড়ে নাই। সবাই যেন একটু হাসতেছে, রাসূলের সাথে খোঁজ মেজাজি আলাপ করতেছে, দিনের কথাবার্তা বলতেছে। ইহুদি নারীকে যখন আমার নবী দেখলেন, আমার নবী মুস্কি এসে ডাক দিয়া কয়, ইহুদি নারী, তোমাদের কাছে আমাদেরকে হত্যা করবার জন্য রয়েছে দুনিয়ার আসবাব সর্বোচ্চ বিষ, কিন্তু তুমি কি জানো ওই বিষকে পানি করে দেওয়ার জন্য মহা ঔষধ সূরাতুল ফাতিহা আল্লাহ আমাদের উপরে নাজিল করেছে। এই জন্য এই সূরাটার নাম সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ বলবেন না? বিষকে পানি করে দেয়, পানি। সূরা ফাতিহা আছে, কিন্তু আমরা যারা পড়ি, এই পড়াইয়া লোকদের জবানের পাওয়ার নেই। এ মিয়া, এই সূরা ফাতিহার পাওয়ার কত, বেশি দূরে যাওয়া লাগবে না। আমি অবাক হয়ে গেছি। একটি বই যেটা বাংলা অনুবাদও হয়েছে, সম্পাদনা করেছেন ওবায়দুর রহমান খান নদভী। বইটার বাংলা তর্জমা হলো আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, মানে আল্লাহর সাহায্য দেখেছি। এক মুজাহিদ লেখেন এই বইয়ের মধ্যে যে সূরা ফাতিহার পাওয়ার কি। রাশিয়ান সৈন্যরা আফগানিস্তানে ঢুকছে, শহর দখল করে নিছে। তো রাশিয়ান সৈন্যদের একটু যুবক টাইপের যারা, তাদের একটু চিন্তা হলো গ্রামের ভিতরে ঢুকবে। এরকম অজপায়ে গ্রামে রাশিয়ান 50টার মতো ট্যাঙ্ক নিয়ে ঢুকে গেছে, অজপায়া পাড়া গায়ে ঢুকে দেওয়ার পরে আসরের টাইমে ওই অজপায়া গ্রামে, পাড়া গ্রামে, যেমন আপনাদের দারুল হুদা, এই যে নুরানি হাফেজিয়া মাদ্রাসা, যারা নুরানি বিভাগে পড়ে, এই বাচ্চাগুলো সাধারণত বাড়ির থেকে এসে পড়ে। নাজেরায় যারা পড়ে এরা বাড়ির থেকে এসে পড়ে, কারণ ছোট বাচ্চা তো, এরা বাড়ির থেকে এসে পড়ে আবার নির্দিষ্ট টাইমে বাড়ি চলে যায়। যখন তারা যায় দেখবেন তো মাদ্রাসার সাওয়ালরা যারা হাফেজি মাদ্রাসা পড়ে, নুরানি মাদ্রাসা পড়ে, তারা কি ব্যাগের পিছনে কিতাব নেয় না সামনে নেয়? এই বুকে নেয়। এটা আদব। এটা আগে ছিল, স্কুলের ছাত্ররাও এইরকম করে নিয়ে যেত। এখন বাড়াইছে ডিজিটাল কায়দা, সব পিছনে। আরে কথা কন না কেন? এই জন্য এলেম নাই, এলেম আছে, আদব নাই। কোন জিনিস কোথায় রাখা লাগে সেটাই জানে না। আরে কথা কন না কেন? আবার ই বুক দিছে এখন, ই বুক মানে কোনো বই নাই, পাতা উল্টে লাগবে না, দিছে একটা করে মোবাইল, ওইখানে কেতাব আছে, ওইখানে বই আছে, ওইখানে ক্লাস আছে, ওইখানে আরো কিছু আছে। রাত জাগিয়ে জাগিয়ে বাপ কয় কি করো? আব্বু ই বুক করতেছি। তুমি এটা বুঝবা না, আসলে সেটিং করতেছে। জান শোনা, টুকটুকি গো, কোথায় গো, শেষ করে দিয়েছে। আল্লামা বিল কালাম, এলেমের সম্পর্ক কলমের সাথে। আরে কথা কন না কেন রে ভাই? এলেমের সম্পর্ক কিতাব আর কলমের সাথে। জাতিকে শেষ করে দেওয়া হয়েছে। ডিজিটাল থাকি আবার স্মার্ট হইতেছে, তখন যে কি, তখন খুবই যে পড়াই লাগবেন না, খালি চোখের ইশারা করলে হবে। দুর্ভাগা জাতীয় এই ছোট ছোট বাচ্চারা বুকের মধ্যে কোরআন শরীফ নিয়ে বাড়ির দিকে যাচ্ছে প্রতিদিনের মতো। এরা তো ছোট বাচ্চা, বাড়ির দিকে যাচ্ছে। হঠাৎ করে রাশিয়ান ট্যাঙ্কের সামনে পড়ে গেছে এই ছোট ছোট বাচ্চারা, প্রায় 100 বাচ্চা। কত বাচ্চা? 100। নুরানি বাচ্চাদের
চেহারার দিকে তাকাবেন, মায়ার নজরে তাকাবেন, দেখবেন যেন এরা যেন দুনিয়ার মধ্যে ফেরেশতা হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। মায়ার ইমানের নজরে তাকালেন, তাকিয়ে দেখিয়ে ভাই কি মায়াটা লাগে। মুসলমান ভাইরা আমার, ওই ছোট ছোট বাচ্চারা আসতেছে, রাশিয়ান সৈন্যদের এই ট্যাঙ্ক দেখে ওরা অবাক, কিরে জীবনে তো এরকম গাড়ি দেখি নাই। এই হুজুরের মাথায় টুপি, বুকে আবার কেতাব। ট্যাঙ্ক থেকে সমস্ত সৈন্য নেমে বলছে তোমরা কারা? ওরা তো ইংরেজি বোঝে না, ইংরেজি বোঝে না। এক রাশিয়ান জেনারেল এসে ছোট বাচ্চাদের হাত থেকে, এই কে রে, এই বাচ্চাটাকে, এটা কোন বেয়াদব, এটা মাথার স্ক্রুপ সেট ঢিলে কোথাকার। জেনারেল দেখে যে এটা আরবি লেখা, সে বুঝে ফেলেছে এটা কোরআন। জেনারেল অর্ডার দিয়েছে এই ছোট ছোট বাচ্চাদের বুক থেকে কোরআনগুলো নিয়ে মাটির মধ্যে তারা ফেলে দিয়েছে। 100 জন বাচ্চা নাজেরার, সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে। কাকতালীয় ভাবে প্রথম যে ছেলেটা, সেটা হলো নাজেরার সবচেয়ে বড় হাফেজি মাদ্রাসার সবচেয়ে বড় মেধাবী ছাত্র ওবায়দুর রহমান খান নদবীর লেখা। ঘটনাটা হলো এইরকম, ছোট্ট ওই বাচ্চা ক্লাসের আখরুল হাফেজি মাদ্রাসা, প্রথম ব্রাশ ফায়ার তাকে করা হবে, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, 100 জনকে লাইন দেওয়া হয়েছে, লাইন করে দেওয়া হয়েছে। জেনারেলের অপেক্ষা শুধু ফায়ার করবে এমন সময় সর্বশেষ থেকে একটা বালক জীবনের সমস্ত শক্তি দিয়া বলেছে, স্টপ, খবরদার, তোমরা গুলি চালাবে না। ওই ছোট্ট বাচ্চা, সবচেয়ে ক্লাসের মেধাবী বড় ছাত্রটা, ওই ছাত্রটার সামনে নিজের বুক পাতিয়ে দিছে, বলে ভাই গুলি যদি করতে হয় আমার বুকের মধ্যে তোমরা আগে গুলি চালায়া দাও, কারণ তোমরা জানো না আমি ক্লাসের মধ্যে সবচেয়ে অমনোযোগী ছাত্র, আমার মেধা ভালো না। আর আমার সামনে যে ভাইটি, আমার পিছনে যে ভাইটি, তোমরা যাকে গুলি করার জন্য রাইফেল বের করেছো, তোমরা জানো কি আল্লাহ পাকের কোরআনুল কারিমের এই পাখি মাত্র 45 দিনে আল্লাহর কোরআনুল কারিম তার বুকে গেঁথে দিয়েছে। এত মেধাবী মানুষটাকে তোমরা মেরো না, মারা যাই আমি যাই, ওর বুকে তোমরা, কোরআনুল কারিমের পাখির বুকে তোমরা এরকম করে গুলি চালিও না। ভাইজান, এটাই তো হলো ইসলাম। নিজের ভাইয়ের বিপদ দেখলে নিজের বিপদ মনে করা, সুবহানাল্লাহ বলবেন। এটাই ছিল সাহাবীর চরিত্র। আলেম মানুষ আছেন, কোন এক যুদ্ধে মুসলমানের এক মুজাহিদ পানি 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 বলে চিল্লাচ্ছে। এক সাহাবী কোথার থেকে যেন পানি নিয়ে আসলেন, মরণের সময় পানি তারে খাওয়াবেন, এমন সময় পাশের এক মুজাহিদ ডাক দিল, পানি পানি। ওই মুজাহিদ ভাই ডাক দিয়া কয়, ভাই আমারে পানি খাওয়াইও না, আমার ভাইটা বুঝি বড় কষ্টে আছে, ওরে পানি পান করায়া দাও। ওর কাছে যখন নিয়ে গেছে, ও বলতেছে, না না ভাই, ওই যে পানি আর একজন চায়, আমার ওই মুজাহিদ ভাইকে তোমরা পানি পান করাও। এই ছিল মুসলমানের চরিত্র। আর আমরা এমন মুসলমান, কৌমি আলিয়ারে দেখতে পারি না, আলিয়া কৌমরে দেখতে পারি না। এটা মুসলমানের চরিত্র নয়। কেমনে বুঝাই মুসলমান? এই ছাত্রটা কয় আমারে গুলি করেন, আর এক ছাত্র কয় না আমারে করে। জেনারেলের মেজাজ খারাপ হয়ে গেছে, এরা কোন জাত? জেনারেল বলছে, তোমাদের এতই যখন মরার শখ, ফায়ারের হুকুম দিয়ে দিচ্ছে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো গুলি যখন আসা শুরু হয়েছে, আল্লাহর বান্দারা ডাক দিয়া বলছে,
যে ক্লাসের ফার্স্ট বয় আমাদের কাছে, গুলিকে প্রতিহত কিছু নাই, তবে আমাদের মাঝে আমাদের বক্ষের ভিতরে কোরআনুল কারীমের সবচেয়ে পাওয়ারফুল সূরা সূরাতুল ফাতিহা, যার নাম কোরআনুল আযীম। তোমরা এই কোরআনুল কারীমের সূরাটা তোমরা পাঠ করো। চলে যাবো যখন কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহর দরবারে যেতে চাই। ইতিহাস বড় মর্মদন্ত ঘটনা লেখে। এই তো কয়েকদিন আগে রাশিয়ান সৈন্যরা যখন গুলি করেছে, আল্লাহর বান্দারা কোরআনের পাখিরা সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, আর কিছুই তাদের মনে নাই। সবাই যখন মাটির সাথে মিশে গেছে, পড়ে গেছে, ওরা উল্লসিত হইয়া ওদের জয়ধ্বনি দিতে দিতে ট্যাঙ্ক নিয়ে যখন যাবে, শেষ পর্যন্ত যখন আর রাশিয়ান সৈন্যদেরকে দেখা যায় না, সর্বপ্রথম ওই ক্লাসের ফার্স্ট বয়টা ওই রাশির স্তূপ থেকে মাথা উঠাইয়া ডাক দিয়া কয়, কে রে আসুস ভাই, তোমরা বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে পর। রাশিয়ারা আমাদেরকে গুলি করেছে, ওদের গুলি আমাদের বক্ষভেদ করে নাই, কারণ গুলিকে প্রতিরোধকারী কোরআনুল কারীমের সূরা, আমাদের সূরা ফাতিহা আমাদের বুকে ধারণ করা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।